বিপদ আসলে ওই দুইটি আমল যে নারীরা ছাড়ে না, রসুল তাদের সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই নারীদের ব্যাপারে শুধু রসুল বলেছেন এরা মারা যাওয়ার সাথে সাথে জান্নাতি হয়ে যায়, সুবহানাল্লাহি বিহামদি। এবং কি জান্নাতের 8টি দরজা খোলার ঘোষণা এক হাদিসের আলোকে জানা যায়। মাত্র দুইটি আমল, যত বিপদে পড়ুক যদি এই দুইটি আমল মায়েরা না ছাড়তে পারে। অনেক সময় অনেক মা বোনরা বলে থাকেন যদি শুধু পুরুষের আলোচনা আপনারা করে থাকেন, নারীদের পক্ষে তো কোনো আলোচনা নাই। এই হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের পক্ষে বলে গিয়েছেন। দুইটি আমল যদি বিপদ অবস্থাও নারীরা করে, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে কোনো নারীর যদি তার সন্তান মারা যায়, অর্থাৎ সন্তান জন্ম নিয়েছে অথবা নবজাতক সন্তান মারা গিয়েছে, কিছুদিন পাওয়ার পর নিষ্পাপ সন্তান মারা গিয়েছে, এই যে একটা বিপদের মুহূর্ত, কষ্টের মুহূর্ত, যার চলে যায় সন্তান সে বুঝে একজন সন্তান চলে গেলে কতটা কষ্ট হৃদয়ের মধ্যে অনুভব হয় এবং কতটা ব্যথা অন্তরের মধ্যে অনুভব হয়। এই অবস্থায় যদি কোনো নারী একটা কাজ করতে পারে তা হচ্ছে ধৈর্য ধারণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যেই মহিলা তার সন্তান মারা যাওয়ার পরও ধৈর্য ধারণ করে, হায় হতাশ করে না, আমি আল্লাহর উপর নাখোশ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নাখোশ হয় না, ওই মহিলা এই যে ধৈর্য ধারণ করলো, বিপদে মুসিবতে পড়েও আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওই মহিলা কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ওই নারী এই ধৈর্য ধারণের কারণে ওই সন্তানের বাবা মা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে প্রবেশ করবে। সুতরাং যদি আপনাদের সন্তান মারা যায়, এরকম বিপদের মুহূর্ত, ক্রাইসিসের মুহূর্ত, ওই সময় কখনো ধৈর্য হারা হবেন না। ইনশাআল্লাহ এই পুরস্কার আল্লাহ আপনাদের দান করবেন। এবং আরেকটা হাদিসে জানা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যাদের সন্তান এইভাবে মারা যায়, এই সন্তান কিয়ামতের দিন এক জায়গায় থাকবে এবং কি তাদের যে পিতামাতা রয়েছে এই পিতামাতার কাপড় ধরে এই সন্তান টানতে শুরু করবে এবং কি এই সন্তান কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করে তার আব্বা আম্মারে জান্নাতি বানায়া দিবে। সুবহানাল্লাহ। আর এই হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সন্তান মারা গেলেও কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন দেখো তো আমার বান্দার কি হালত, কি অবস্থা। জিবরিল আমিন যদি যে বলে আপনার উপর আপনার বান্দা সন্তুষ্ট আছে আপনার সিদ্ধান্তের কারণে, আল্লাহ তখন ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানানোর ঘোষণা দেন। ওই ঘরের নাম হচ্ছে বাইতুল হাম। বাইতুল হাম একটা ঘর ওই ব্যক্তির জন্য বানানো হয়ে যায়। এটা হচ্ছে বিপদে পড়ে প্রথম আমল। 2 নাম্বার হচ্ছে কোন নারী যত কষ্টই হোক, যত ক্রাইসিস হোক, যত মুসিবতই তার জীবনে আসুক, যত বাধাই আসুক, এরপরেও যদি কোনো নারী 4টা আমল, একটা হাদিসের আমল করতে পারে, এখানে 4টা আমলের কথা আছে, তাহলে ওই নারী 8টা দরজা জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, স্বামীর সঠিকভাবে আনুগত্য করতে পারে আর নিজের সতীত্বের হেফাজত করতে পারে, জান্নাতের 8টা দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।